সুপার হিরো মুভির ঝোঁকটা ছোটবেলা থেকেই আমার মধ্যে ছিল। আর এমন কেউ কি আছে যার সুপার হিরো মুভি পছন্দ নয়? যখন আমরা দেখি যে একজন সাধারণ ব্যক্তি অসাধারণ ক্ষমতা পায় এবং তার জীবন পাল্টে যায়, তখন আমরাও কল্পনা করতে থাকি, ইস, এই ধরনের কোনো সুপার পাওয়ার যদি আমাদেরও থাকতো। ভাবুন তো জীবনটা কতটা মজার হয়ে যেত এবং আমরাও আমাদের জীবনের প্রতিটা প্রবলেম চটজলদি সমাধান করে ফেলতে পারতাম। কিন্তু তারপর আমরা যখন বাস্তবে ফিরে আসি এবং এটা বুঝতে পারি যে আমাদের কাছে কোনো সুপার পাওয়ার নেই এবং আমাদের সুপার পাওয়ার ছাড়াই জীবন কাটাতে হবে। বাট ওয়েট, আমি যদি আপনাকে বলি যে আমাদের মধ্যেও একটা সুপার পাওয়ার আছে, শুধু আমাদের এটা আনলক করতে হবে। যদি আপনি এটা আনলক করতে পারেন তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আমি সত্যি বলছি এবং আপনাকে বাস্তব জীবনের সেই সুপার হিরোদের এক্সাম্পল দেবো যারা এই শক্তিকে আবিষ্কার করেছেন। এই শক্তি আপনাকে ঈশ্বরের মতো ক্ষমতাশালী করতে পারে। আপনি এই শক্তির নাম এর আগে হয়তো হাজারবার শুনেছেন, কিন্তু কখনোই এর দিকে মনোযোগ দেননি। চলুন এই শক্তির একটা উদাহরণ দিই। ছত্রপতি শিবাজী মহারাজ এই শক্তির একটা পারফেক্ট উদাহরণ। তার কাছে এই শক্তিটাই ছিল যার ফলে তিনি একটা সিংহের মুখ চিরে তার দাঁত বের করে নিয়েছিলেন। এক মিনিট, আমি কুকুর বলিনি, আমি বিড়ালও বলিনি, আমি সিংহ বলেছি। সিংহের মুখ ফাটিয়ে তার দাঁত বের করে নেন। একটু ভেবে দেখুন এত শক্তি কোথা থেকে এলো তার মধ্যে। হয়তো আপনি ভাবছেন তার শরীরের মধ্যে এত শক্তি ছিল যে তিনি এমনটা করতে পেরেছিলেন। না ভাই, এখানে কোনো শরীরের ভূমিকা নেই, কারণ এমনও অনেক বড় বড় পালোয়ান আছেন যাদের সামনে যদি একটা কুকুরও চলে আসে তাহলেও তারা ভয় পেয়ে যাবে। এখানে বিষয়টা অন্য কিছু। যখন ঔরঙ্গজেব ছত্রপতি শিবাজী মহারাজকে ধোঁকা দিয়ে বন্দি করে ফেলেছিল, তখন ঔরঙ্গজেব শিবাজী মহারাজকে তার কথা মানাতে চাইছিল। একটাবার বলুন তো, যদি আপনাকে কারোর কথা মানাতে হয় তাহলে আপনি কি করবেন? প্রথমে কোনো প্রলোভন দেবেন, টাকা দেবেন, তারপরেও যদি না মানে তাহলে জোর করবেন, আর এই সব কিছু করার পরেও যদি না মানে তাহলে আপনি শারীরিক নির্যাতন শুরু করবেন। ঔরঙ্গজেবও তাই করেছিল, আর এটি কোনো সাধারণ শারীরিক নির্যাতন ছিল না। এর বদলে যদি মৃত্যুর সাজাও মিলত তবে যা এর চেয়েও কম যন্ত্রণাদায়ক হতো। ঔরঙ্গজেব শিবাজী মহারাজের চোখ ফোড়ে ফেলেছিল, চামড়া খুলে ফেলেছিল, নখ উপড়ে নিয়েছিল এবং প্রতিবার নির্যাতন করার আগে জিজ্ঞাসা করতো আমার কথা মানবি কি না। শিবাজী মহারাজ হাসি মুখে বলতেন, যা করার করে নে, আমি মানব না। একটাবার ভেবে দেখুন, এটাই কি সেই শক্তি যা ছত্রপতি শিবাজী মহারাজকে হারাতে দেয়নি? শেষ পর্যন্ত ঔরঙ্গজেব ছত্রপতি শিবাজী মহারাজকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিল, কিন্তু তাকে হারাতে পারেনি। এটাকেই বলে মাইন্ড পাওয়ার বা মনের শক্তি, যা আপনাকে কখনো হারতে দেয় না। শরীরের ক্ষতি সবাই করতে পারে, কিন্তু মনের শক্তিকে কেউ হারাতে পারে না। আর তখনই এক সাধারণ ব্যক্তি হয়ে ওঠে এক যোদ্ধা। এটা ছিল একটা এক্সট্রিম উদাহরণ আপনাকে মনের শক্তি বোঝানোর জন্য। আপনি জিমে গিয়ে শরীরকে শক্তিশালী করে রাখতে পারেন, কিন্তু যদি আপনার সামনে দিয়ে একটা সুন্দর মেয়ে চলে যায় এবং আপনি ডিপ্রেশনে চলে যান, তাহলে আপনার শক্তিশালী শরীর তখন কোনো কাজে আসবে না। কারণ কিছু পরিস্থিতি এমন হয় যেখানে আপনার শরীরের শক্তি তখনই কাজে আসবে যখন আপনার মনও শক্তিশালী হবে। আপনি জিমে আপনার শরীরের শক্তি দেখাতে পারবেন, কিন্তু যদি আপনার সামনে বন্দুক নিয়ে একজন সন্ত্রাসবাদী চলে আসে তাহলে আপনি কাঁপতে শুরু করে দেবেন। আর এই জন্যই আমি বলছি আপনার মনই আপনার সুপার পাওয়ার, কারণ মাইন্ড বা মন একজন ইঁদুরকেও সিংহ বানাতে পারে। শহীদ ভগৎ সিং হচ্ছেন এর আরও একটি উদাহরণ। যখন তাকে বিয়ে করার কথা জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি বলেছিলেন, বিয়ে তো আমি স্বাধীনতার সঙ্গে করে নিয়েছি, সেই আমার স্ত্রী। একবার ভাবুন তো, 22-23 বছরের একজন ছেলের যদি সবচেয়ে বেশি কোনো কিছু আকর্ষণ করে তা হলো মেয়েরা। কিন্তু ভগৎ সিং সেটাকে ছেড়ে জীবনে অন্য কিছু বড় অর্জনের লক্ষ্য তৈরি করেছিলেন। বলুন তো, কতদিন আপনি না খেয়ে থাকতে পারবেন? 1 দিন, 2 দিন, বা খুব বেশি হলে 3 দিন। ভগৎ সিং 64 দিন না খেয়েছিলেন। আপনি বা আমরা এটা করতে পারবো না। এটা করতে হলে কোনো না কোনো সুপার পাওয়ার দরকার, আর এসব করা কোনো সুপার পাওয়ার ছাড়া সম্ভব না। আর সেই সুপার পাওয়ার হলো আপনার মন। আর এই মাইন্ড বা মনকে শক্তিশালী করতে আপনাকে এই কাজগুলো করতে হবে, কারণ এটাই হলো মনকে পাওয়ারফুল করার ফর্মুলা। নাম্বার 1, জীবনে আসা কোনো পরিস্থিতি থেকে আমি কখনো পালাবো না, এড়ানোর চেষ্টা করব না, লড়াই করব। নাম্বার 2, জীবনে যদি আমি কখনো হতাশ হই বা খুব কষ্ট পাই তাহলে আমি সেই কষ্ট থেকে পালাতে কোনো রকম নেশার আশ্রয় নেব না। আমি সেই কষ্টের সাথে লড়াই করব এবং নিজেকে জানার চেষ্টা করব। এবং নাম্বার 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি নিজেকে জানার মাধ্যমে আমার কষ্ট কমে যায় আর কষ্ট কমে গেলে আমার মন শক্তিশালী হয়ে ওঠে, তাহলেও আমি নিজেকে আরও জানবো। আজকের দিনে যেমন আমাদেরও মন দুর্বল, ঠিক তেমনই কুরুক্ষেত্রে অর্জুনের মনও দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার শক্তির কথা মনে করিয়ে দিয়েছিলেন। যদি আপনিও আপনার শক্তিকে চিনতে পারেন তাহলে আপনাকেও কেউ হারাতে পারবে না।